হঠাৎ করেই আবহাওয়ার একটা পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক এই সময়টাতে অনেকেই জ্বর, ঠান্ডা, সর্দি, গলা ব্যথার মতো সমস্যায় কিন্তু পড়ে যান। আপনি কি জানেন, অসুস্থতার শুরুতেই যদি সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, ডিএইচএমএস থার্ড ইয়ার, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটা ওষুধের যেটা হঠাৎ করে আসা অসুস্থতাকে দ্রুত প্রশমিত করে। আজ আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব তার নাম অ্যাকোনাইট। হোমিওপ্যাথিতে এই ওষুধটাকে বলা হয় ঝড়ের মতো আসা যে কোনো রোগের মহা ঔষধ। বিশেষ করে ঠান্ডা বাতাস লেগে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে এই অ্যাকোনাইট হতে পারে প্রথম এবং প্রধান চয়েস। যদি দেখেন রোগের তীব্রতা অনেক বেশি, রোগীর শরীর প্রচন্ড পরিমাণে গরম হয়ে গিয়েছে, তার মধ্যে অস্থিরতা কিংবা মৃত্যু ভয় দেখা দিচ্ছে, তাহলে অ্যাকোনাইটকেই প্রথম চিন্তা করতে হবে। অ্যাকোনাইট ব্যবহার করার জন্য আমি কয়েকটা লক্ষণ আপনাদের সামনে তুলে ধরবো। এই লক্ষণগুলো যদি মিলে যায় রোগীর সাথে তাহলে অ্যাকোনাইটকে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত বলবো আকস্মিকতা, অর্থাৎ এই রোগটা হুট করে একটা মানুষকে আক্রমণ করবে। ধীরে ধীরে আসলে অ্যাকোনাইট কাজ করবে না। যদি রোগটা হুট করে চলে আসে কারোর মধ্যে তাহলে প্রথমত আমরা অ্যাকোনাইটকে বেছে নিতে পারি। একই সঙ্গে এই রোগী কোনো জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারবে না, তার মধ্যে প্রচন্ড পরিমাণে অস্থিরতা দেখা দিবে, একই সঙ্গে প্রচন্ড পরিমাণে রোগী ভয় পাওয়া শুরু করবে। যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে বুঝতে হবে এই রোগীটা মূলত অ্যাকোনাইটের রোগী। অ্যাকোনাইটের রোগীর আরো একটা প্রধান বৈশিষ্ট্য হলো এই রোগীর প্রচন্ড পরিমাণে পানি পিপাসা পায়। এই রোগী ঘন ঘন পানি পান করতে চায়। যদি এই প্রবলেমটাও দেখা যায় তাহলেও অ্যাকোনাইটকে আমরা প্রথম চয়েস হিসাবে বেছে নিতে পারি। একই সঙ্গে যে কোনো একটা অসুস্থতা দেখা গেল একজনের একটা জ্বর শুরু হচ্ছে, শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যে যদি অ্যাকোনাইট প্রয়োগ করা যায় তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট 24 বা 48 ঘন্টা যদি পার হয়ে যায় এরপরে অ্যাকোনাইট ওই রোগীর ক্ষেত্রে আর বেটার কোনো রেজাল্ট কিন্তু দেখাতে পারে না। এখন চলে আসি আমরা এই অ্যাকোনাইট কত পোটেন্সিতে ব্যবহার করব, মানে কত পাওয়ারে ব্যবহার করব। যদি সূচনা হয়, অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে একটা প্রবলেম দেখা দিচ্ছে, হালকা জ্বর ঠান্ডা ধরনের একটা আভাস তৈরি হয়েছে, তাহলে অ্যাকোনাইট 30 দিয়ে ব্যবহার করাটা সব থেকে বেস্ট। এই অ্যাকোনাইট 30 অত্যন্ত নিরাপদ এবং কার্যকর। বড়দের ক্ষেত্রে অ্যাকোনাইট 30 1 চামচ পানিতে 2 ফোঁটা দিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর সেবন করা যেতে পারে বড়দের ক্ষেত্রে। যখন এই রোগের তীব্রতা কমে যাবে তখন ওষুধের মাত্রা ধীরে ধীরে কমায় আনা যেতে পারে। এক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন জার্মানির যে ওষুধটা আছে সেটা ব্যবহার করতে। বাট যদি জার্মানিরটা যদি পাওয়া না যায় বা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে দেশিটা ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আমার এই ভিডিও করার মুখ্য উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনাদেরকে সচেতন করা। যে কোনো ওষুধ দীর্ঘমেয়াদী যদি আপনাকে ব্যবহার করতে হয় বা আপনার কোনো জটিল সমস্যার জন্য যদি আপনাকে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। হুটহাট করে নিজে সব রোগের চিকিৎসা করতে যাবেন না। তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। স্বাস্থ্য বিষয়ক এমন আরো গবেষণালব্ধ তথ্য পেতে মাহমুদ হোমিও কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।